গ্রাম কার না ভাল লাগে? গ্রাম অ্যাকচুয়ালি আমাদের সবারই ভাল লাগে, কারণ গ্রামের পরিবেশটায় মুক্ত বাতাস, মুক্ত হাওয়া, ফ্রেশ খাবার সব কিছু পাওয়া যায়। আমরা আসলে শহরে চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে আমাদের দম আসলে বন্ধ হয়ে যায়। গ্রামে গেলে খোলা পরিবেশ আমাদের জন্য উন্মুক্ত হয়ে যায়। আমি আমার দাদু বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি, কজ হচ্ছে গিয়া আমি অনেক দিন আমার দাদি আমার ফুপুদের দেখি না। তো এর আগে দাদু বাড়ি যাওয়ার আগে আমি হচ্ছে একটা ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। সো ওই প্রোগ্রাম শেষ করে আমি হচ্ছে তাড়াহুড়ো করে আমার দাদু বাড়ি যাচ্ছিলাম, কজ হচ্ছে গিয়ে আমি যখন জানতে পারছি যে আমার বড় ফুপু আর ছোট ফুপু পরের দিন হচ্ছে গিয়ে তাদের নিজ নিজ বাড়ি চলে যাবে। সো আমি তাদেরকে যেহেতু অনেক বছর ধরে দেখি না, অনেক বছর, প্রায় 14-15 বছরের উপর হবে আমি আমার বড় ফুপু ছোট ফুপুদের দেখি না। সো আমি আমার বাবাকে বলছি যে হচ্ছে গিয়ে আমি এখন ওনাদেরকে দেখবো, সো আমি এখনই যাব, এই সুযোগ আমি মিস করব না। তো আমার আব্বু বলছে ঠিক আছে তোমাদের বাড়ি তোমরা যাবা, তাতে আমার সমস্যা কি। আমিও বলছি তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ হচ্ছে গিয়ে আমি আবার যাব আবার ব্যাক করবো, কারণ আমি এখানে থাকবো না। কারণ আমি একটা ফ্যামিলি প্রোগ্রামে যেহেতু অ্যাটেন্ড করছিলাম, সো আমি ওই গেটাপে চলে গেছি গ্রামের হচ্ছে কি এইসব পরিবেশের মধ্যে। আমি আবার যাওয়ার সময় চিন্তাও করতেছিলাম যে মানুষজন আমাদের দিকে কিভাবে তাকায় থাকবে। সো সেমই ওরা হচ্ছে আমার বোন, ও প্রোগ্রাম থেকে অ্যাটেন্ড করে সরাসরি দাদু বাসার উদ্দেশ্যে রওনা দিছে। আমার মা, আমার বাবা খুব সাদা সিধা, উনি হচ্ছে আমার বাবা। আমার বাবা খুব সিম্পল, উনি যেভাবে থাকতে পছন্দ করে আমরা ওনাকে ওইভাবেই থাকতে দেই। একটা এত বড় বিয়ের প্রোগ্রাম আমার বাবা অ্যাটেন্ড করছে এইভাবে, তার মানে বুঝতে পারছেন আমার বাবা কতটা সাদা সিধা এবং কতটা সহজ সরল। জীবনে প্রথমবার মানে আমার বাবা আমাকে একসাথে রিক্সায় উঠতে দেখছি। এর আগেও হয়তো বা ওনারা উঠছে, কিন্তু আমার হয়তো বা এটা মনে নাই। যাই হোক, আমরা হচ্ছে অটো রিক্সা করে আমার দাদু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার দাদু যদিও বেঁচে নেই, আমার দাদি বেঁচে আছে। সো আমরা অনেক বছর পরেই ওনাকে দেখার জন্য আসলে যাচ্ছি। আসলে তো আমার দাদিকে দেখার থেকে আমি দাদিকে তাও মাঝখানে দেখছি, কিন্তু আমি তো আমার ফুপিদেরকে দেখি নাই এই 15-16 বছরে। সো আমি আমার ফুপিদেরকে দেখার জন্য অ্যাকচুয়ালি উদ্গ্রীব। আমরা দুই বোন একই রিক্সায় উঠছি। আমার ভাই চলে আসলে অবশ্য আমাদের পুরো ফ্যামিলিটাই হচ্ছে পূর্ণ হয়ে যেত, কিন্তু আমার ভাইয়ের কাজের জন্য আসলে আসতে পারে নাই। তাদের কোনো ব্যাপার না, এখানে আমরা চারজন তো ছিলাম। গ্রামের রাস্তা দেখতে দেখতে আমি যাচ্ছি, কারণ আমি আসলে গ্রাম, আসলে আমি অনেক জায়গায় গেছি, কিন্তু নিজের গ্রাম আসলে নিজের গ্রামই, সেটা যেমনই হোক না কেন। আমি অটো রিক্সা থেকে নামছি, নামার পর আমার বোনকে বলতেছিলাম যে আসলে অনেক বছর আগে আসছি, তো আমি আসলে কিছুই চিন্তাছিলাম না, আমি সোজা হাইটা চলে যেতেছিলাম, আমি ভাবতেছিলাম মনে হয় ভিতরে। পরে আমার বাবার ডাক দিছে, বলতেছে যে এইটাই তো বাসায় যেত। আমি বলছি ওয়াও, তা তো ভালোই। আমি আসলে গ্রামের যে কোনো পরিবেশ আমি থাকতে পারি, আমার জন্য শহর লাগে না, গ্রাম লাগে না। তারপরে হচ্ছে গিয়ে ধরেন নদী উপকূলীয় জায়গা, এই কোনো আমার জন্য ফ্যাক্টর না। শহরের দালান কোঠা বলেন, গ্রামের এই যেরকম বেড়ার বাড়ি, টিনের বাড়ি, এগুলো কোনো ফ্যাক্টর না। থাকতে পারলে আসলে যেখানে মানুষের শান্তি থাকে, মানুষ আসলে ওই জায়গাতেই থাকতে কমফোর্ট ফিল করে। এই একটু একটা রুমের মধ্যে চিন্তা করেন, আমার দুই ফুপু, আমার দাদি, আমার বাবা, তারপরে হচ্ছে আমার ভাইয়ের বউ, ওই যে দেখেন মোবাইল চালাতেছে খাটের উপরে, আমার হচ্ছে ফুপির ছোট ছেলে, তারপর আমার চাচাতো ভাই, সবাই থাকে। আমার ছোট ফুপি কত বছর পরে দেখছি। লাল ড্রেসটা পরা হচ্ছে আমার ছোট ফুপি, আর এই ড্রেসটা পরা হচ্ছে আমার বড় ফুপি। আমার দাদি আর আমার আম্মু উঠানে বসে গল্প করতেছিল। বাসাটা খুবই নর্মাল বাসা, টিনের বাসা, টিনের মধ্যে বেড়ার বাসা, কিন্তু যেমনই হোক ভাই, এইসব বাসায় থাকতে অনেক শান্তি, কারণ সবার মধ্যে অনেক মিল থাকে। আমার ভাইয়ের বউ এরকম পিচ্ছে একটা মেয়ে, আমার ভাইয়ের বউ আমার থেকে ছোট ছোট পোলাপানের বিয়ে হয়ে গেছে। ও মাই গড, আমি যে কোথায় যাব, আমি এবার গ্রামে যে পুরো অবাক, কারণ আমার ছোট ভাই বোন সবার বিয়ে হয়ে গেছে। এই যে দেখতেছেন আমার দাদি, ওনার প্রায় 80+ বয়স হয়ে গেছে। তারপরে উনি হচ্ছে গিয়ে পুরো শক্ত সামর্থ্য, ওনার ক্যান্সার হয়েছিল 2010 সালে। তার ওখান থেকে উনি হচ্ছে গিয়ে অপারেশন করাইছে, কেমোথেরাপি, রেডিওথেরাপি সবকিছু দিছে। 15 বছর পরে উনি এখনো একদম সুস্থ আছে, স্বাভাবিক আছে। আর আমি এখনই অসুস্থ, 2 দিন পর পর অসুস্থ হই, 2 দিন পর পর মরে যাই, 2 দিন পর পর হসপিটাল যাইতে হয়। আমার ওনার মতো বয়স হইতে হইতে আমি আমি আসলে এত বছর বাঁচবো বলে আমার মনে হয় না।
আমি আমার দাদিকে দেখে আর চিন্তা করি। আমার ফুপুদেরকে দেখলেও তো বোঝা যায় না যে ওনাদের বয়স হয়েছে। আমার ফুপুরাও এক একজন শাশুড়ি হয়ে গেছে, দাদি হয়ে গেছে, না দাদি হয়ে গেছে। যাই হোক, আমরা গ্রামে কিছুক্ষণ ঘোরাঘুরি করছি, আমি আর আমার বোন। ঘোরাঘুরি শেষ করে আমরা হচ্ছে গিয়ে আবার বাসায় আসছি। বাসায় আসার পরে আমার আম্মু বলতেছে, আমার আম্মু বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করে আসছে, এই জন্য আমার আম্মুরও এই সেম বিয়ের প্রোগ্রামে যে ড্রেস পরে গেছে ওই ড্রেস পরেই আসছে। আমার ফুপুদের সাথে ছবি তুলতেছিল, আমার আব্বু বসে মোবাইল চলতে। আমার দাদি তো আমাদেরকে এত বছর পর দেখছে, উনি এত খুশি, এত খুশি, এত খুশি যে আসলে উনি ভাষায় প্রকাশ করার মতো না। আর ওনার বয়স হয়ে গেছে, উনি তো এত কথা বলতেও পারে না। বাট উনি আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে। উনি আমরা যতবার গেছি উনি বলতেছিল যে আমার তোদেরকে দেখার জন্য মন উঠতেছিল। গ্রামের মানুষ আসলে যেভাবে কথা বলতে পারে সেভাবে। পিছে যে আরেকটা লাল ওই যে মাথায় কাপড় দেওয়া, উনি হচ্ছে আমার ছোট আম্মু। ছোট আম্মু বলতে আমার আব্বুর আব্বুর ইমিডিয়েট যে বড় ভাই তার। বাট আমি ছোট আম্মু বলি কারণ এরপরে আমাদের আর কোনো চাচা টাচা নাই, তো এই কারণে। আমার দাদি বসে বসে আমাদের কাণ্ড কীর্তি দেখতেছিল এত বছর পর। আসলে আমাদেরকে আসলে অনেক, আমাকে তো তাও অনেকে দেখে, আমার ছোট বোনকে তো দেখেই নাই। তারপরে আমার ফুফুরা বলতেছিল চলো তোমাদেরকে নিয়ে মাঠে নিয়ে যাই, কিছুক্ষণ ছবি টবি তুলি। আমি বলতেছি চলো চলো, কোনো সমস্যা নেই। গ্রামের আসলে এইসব রাস্তা দিয়ে হাঁটতেই শান্তি লাগে। আমি খালি পায়ে হয়ে গেছি। আমি যদি পারতাম পুরা গ্রামের মেয়ে হয়ে যেতাম, যদি আমি নর্মালি যাইতাম কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড না করে, তাহলে আমি একদম গ্রামের মানুষ এরকম হয়ে আমি চাই। আমি আসলে গ্রাম খুব ভালো লাগে, কারণ শহরের এই চার দেয়ালে থেকে কেউ কাউকে চিনে না, জানে না, কার সাথে কারো পরিচয় নেই। কেউ এক ঘরে মারা গেল, অসুস্থ হয়ে গেল, পাশের ফ্ল্যাটের লোকজন জানে না। এরকম পরিবেশে থাকা থেকে ভাই গ্রামে, এক গ্রামে থাকলেও আরেক গ্রামের লোকজন থাকে যে অমুক বাড়ির মানুষ অসুস্থ, অমুক বাড়িতে এই হয়েছে, সে হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। তারপর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমাদের আবার দাদু বাড়ি থেকে রংপুর শহরে ব্যাক করতে হবে। তো আমরা বলতেছিলাম যে যা করার তাড়াতাড়ি করতে হবে। তো আমরা হচ্ছে বাড়ির ভিতরে আবার চলে গেছি সবাই। যাওয়ার পরে দেখি কি আমার আগে আমার ফুপু চলে আসছে। কেমনে সম্ভব আমি জানি না, এটা তো মনে হয় আচমকা একটা কাহিনী ঘটে গেছে। ছোট ফুপু আমার পিছে ছিল, হ্যাঁ আমার আগে এসে সে নাস্তা পাতি রেডি করতেছে। আমাদেরকে এত খাবার দিচ্ছে, আমরা কিন্তু একটা বিয়ে বাড়ির খাবার খেয়ে আসছি। এখানে আসার পরে মিষ্টি, আঙ্গুর, আপেল, বিস্কিট, তারপরে কমলা, তারপরে হচ্ছে তিলের বিস্কিট, সিঙ্গারা, দই। এই যে দইটা, এই দইটা হচ্ছে বাসায় বানানো। আমার ছোট আম্মু তার বোনের বাসা থেকে দই বানায় পাঠাইছে। তো আমার ছোট আম্মু বলতেছিল এটা খাও, আমাদের পেট তো অলরেডি ভরা, আবার বাসায় যে রাতের খাবার খাইতে হবে। তাই আমি বলতেছিলাম কিছু তো খাইতে পারবো না, তারপর মন রক্ষার্থে খাইতে হবে। আমি যদি কিছু না খাই তাহলে বলবে কি যে এত কষ্ট করে আসলো, এত বছর পরে কিছু খাইলো না, ব্যাপারটা কেমন না। যাই হোক, তারপর আমি বলছি আমি সব খাবো। আমিও কি করছি, আমিও একটু 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 করে সব জায়গাতে একটু একটু খাবার খাইতেছি। খাবার খাওয়ার মাঝখানে হচ্ছে গিয়ে আমার একটা কল আসছে। আমি একবার কল ধরে উঠে গেছি, তারপরে আবার আসছি, আবার আমার কল আসছে। আমি বলছি এখন আর উঠবো না ভাই, সবার মাঝখানে আমি কথা কবো, এখানে যা বলার আমি সেখানেই বলবো। এটা আমার ভাইয়ের বউ, এই পিচ্চিটা, এই পিচ্চি মেয়ে আমার ভাইয়ের বউ। আমার ভাই আমার কত ছোট, অথচ ছোট হলে কি হবে, আমাকে সবচেয়ে কুটু কুটু লাগে। আমি অবশ্য অনেক কুটু কুটু, ছোটখাটো একটা মানুষ। আমি অবশ্য ফাঁকতাল দিয়ে বাইসা যাই, অথচ সবাই মনে করে কি আমি ছোট, সবাই আমার বড়। একদিক দিয়ে খুব ভালোই হয়েছে। তো কি, তারপর হচ্ছে গিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাসা যাওয়ার প্রস্তুতি দেন। গল্প করতে করতে আমাদের রাত হয়ে গেছে। তারপর আমরা বিদায় নিব। বিদায় বিদায় নেওয়ার বেলায় কান্না কাটি, কজ হচ্ছে কি আমরা এতদিন পরে যেহেতু গেছি সহ্য হচ্ছে কেউ 2-3 ঘন্টা তাদের জন্য কিছুই না। তো 2-3 ঘন্টা হচ্ছে গিয়ে তারা আমাদেরকে পায় আসলে খুশি না। তারা বিদায় বেলা অনেক কান্নাকাটি করতেছিল। আমার দাদি তো রাজি না আমাদেরকে ছাড়ার জন্য। তারপরে কি করব, যেহেতু আমরা কোনো কাপড় চোপড় নিয়ে যাই নাই, সেহেতু আমরা তো থাকতে পারবো না। তাই হচ্ছে আমরা বসে ঠিক আছে, যত তাড়াতাড়ি যাইতে পারি রংপুরের উদ্দেশ্যে তত তাড়াতাড়ি বেরো। তারপর আমরা বিদায় থেকে নিয়ে ওই দিনকার মতোই হচ্ছে দাদুর বাসা থেকে চলে আসছি। আবার কবে দেখা হয় তাদের সাথে তার কোনো ঠিক নাই। তো আমার বাবা আমাদেরকে গাড়িতে উঠেছে। আমার বাবা তো রংপুর যাবে না, সে এখান থেকে ঢাকায় ব্যাক করবে। এই ছিল আমার দাদু বাড়ি ঘোরাঘুরি 2-3 ঘন্টার জন্য। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।